কারাগারে বেশ আরাম-আয়েশি সময় কাটাচ্ছেন জুলাই আগস্টের মামলায় বন্দীরা। ভালো খাবার আছে, আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে, কাজের লোকও। তবে এসব অভিযোগ অস্বীকার করে কারা মহাপরিদর্শক বলেন, ডিভিশনের বাইরে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না ভিআইপিরা। এদিকে জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালানো ৭০০রও বেশি আসামিকে আটক করতে পারেনি পুলিশ। ফলে আগামী নির্বাচনে ভয়াবহ পরিবেশ সৃষ্টির আশঙ্কা দেখছেন মানবাধিকার কর্মী এলিনা খান। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশে থাকা তার দোসরদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। হত্যা, অর্থ আত্মসাৎ, পাচার সহ বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন কারাগারে ভিআইপি বন্দী রয়েছেন মোট ১৫৩ জন। মানবাধিকার কর্মী এলিনা খান অভিযোগ করে বলেন, ভিআইপি বন্দীরা টাকার বিনিময়ে নিচ্ছেন বাড়তি সুবিধা। কারাগারের বন্দীদের জন্য রান্না করা খাবার খান না, সেবার জন্য মিলছে অতিরিক্ত কাজের লোক। তবে এসব অভিযোগের সাথে একমত নন কারা মহাপরিদর্শক। জেলখানায় কিন্তু প্রচুর পরিমাণ টাকার লেনদেন হয়, বাইরে থেকে খাবার। এই যে এখন রাজনীতিবিদরা যারা আছেন তারা কিন্তু কেউ এখানকার খাবার খাচ্ছে না, সব বাড়ির খাবার খাচ্ছে বা হোটেল বড় বড় রেস্টুরেন্টের খাবার খাচ্ছে, এগুলো খাচ্ছে, এবং তারা কিন্তু এদের মাধ্যমেই খাচ্ছে। বিলাসী জীবনযাপন এখানে আসলে ওই সুযোগটা নেই প্রবাবলি বর্তমান সময়ে। আমি আপনাদেরকে একটু বলতে পারি যে তাদের জন্য যে ডিভিশন প্রাপ্ত যদি উনি হন, ওই ডিভিশনের যে প্রাপ্যতা আছে ওই অনুসারে ওনারা খাবার দাবার থেকে অন্যান্য সুযোগ সুবিধা পান। কারাগারের যে নিয়মকানুন আছে সেটা যদি ফলো না করেন, তাদেরকে আমরা শাস্তির আওতায়ও আনছি এবং এই ক্ষেত্রে বেশ কয়েকজনকে আমাদের যেমন ডিভিশন ক্যান্সেল করেছি আমরা। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় কারাগার থেকে পালানো সন্ত্রাসী, জঙ্গি সহ ৭০০র বেশি অপরাধীর হদিস মেলেনি এখনো। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বন্দির ছবি সহ নাম ও ঠিকানা সবকটি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। যারা আসলে সন্ত্রাসীরা বের হয়ে গেছে, সামনে ইলেকশন যদি আসে, সেই ইলেকশনে কিন্তু এরাই ভয়াবহ আকার ধারণ করবে। সুতরাং এদেরকে যদি এখনই না অ্যারেস্ট করে, ইচ্ছাটা হচ্ছে আসল কথা, ইচ্ছাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুরুর দিকে কিছু আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, পুলিশ কিন্তু বেশ কিছু গ্রেপ্তার করেছিল, বাট বর্তমানে তাদেরকে আর ওই পাওয়া যাচ্ছে না। তাদেরকে বেশ অভিযান চলছে, এটা না যে অভিযান থামিয়ে গেছে তা না, তাদের নোন পজিশন অথবা ইয়াদের সংস্থাগুলো অভিযান চালাচ্ছে, বাট তাদেরকে এ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পালিয়ে যাওয়া এসব আসামিদের ধরতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে বলেও জানান কারা মহাপরিদর্শক। প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।